নমস্কার। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যেটা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা পিজি কোর্স করছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট নিয়ে, অর্থাৎ জনপ্রশাসন সাবজেক্ট নিয়ে। তো তোমাদের সুবিধার্থে পিজিপিএ 1 অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপার পিজিপিএ 1 এর ফার্স্ট ইয়ারের, তো ওটা সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা সাজেশনগুলো ফলো করতে পারো এবং এই অনুযায়ী পড়াশোনা করতে পারো। নিশ্চয়ই 70 থেকে 80% কমন পেয়ে যাবে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজিপিএ 1 যে কোশ্চেনগুলো আছে সেগুলো একের পর এক আমি দেখাচ্ছি। তো প্রথম কোশ্চেন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর, লং যে কোশ্চেন থাকবে 18 মার্কের, তো দুটো কোশ্চেন টোটাল 36 মার্ক। তো প্রথম কোশ্চেন, রাষ্ট্র ও পুরো সমাজের পরিবর্তনশীল সম্পর্কের একটি বিস্তারিত আলোচনা করুন। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, চীনের প্রশাসনে সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে একটি নিবন্ধ করুন। আমলাতন্ত্র সম্পর্কে হেবারের ধারণার সমালোচনামূলক বিশ্লেষণ করুন। নয়া ব্যবস্থাপক রাষ্ট্র এর মূল প্রতিপাদগুলি আলোচনা করুন এবং বর্তমান জনপ্রশাসনে সেগুলির প্রভাব নিরূপণ করুন। শাসন ক্রিয়া সম্পর্কিত বিকল্প ধারণাগুলির ব্যাখ্যা করুন এবং সেগুলির গ্রহণীয়তা সম্পর্কে মন্তব্য করুন। জনপ্রশাসনের সংজ্ঞা দিন। জনপ্রশাসন ও ব্যবস্থাপনা শাস্ত্রের সম্পর্ক আলোচনা করুন। গভর্নেন্সের ধারণার উপর একটি নিবন্ধ রচনা করুন। ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় সাম্প্রতিককালে নয়া উদারনীতিবাদী প্রভাব বিশ্লেষণ করুন। তো এরপরে 12 মার্কের যে কোশ্চেন, যেটা 3টে করতে হবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই সেকশন থেকে যে কোশ্চেনগুলো সাজেস্টিভ আছে তো সেগুলো বলছি। সুশাসনের মূলনীতিগুলি আলোচনা করুন এবং তার সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করুন। এখানে আলোচনা হয়ে গেছে, এটা আলোচনা হবে। তো সুশাসনের মূলনীতিগুলি আলোচনা করুন এবং তার সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করুন। নেক্সট, জনপ্রশাসন ও সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন। নেক্সট, বিশ্বায়নের প্রেক্ষিতে রাষ্ট্রের সংকোচন বিষয়ে একটি টিকা লিখুন। নেক্সট, উন্নয়ন প্রক্রিয়ায় অসরকারি সংগঠনের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, উদারনৈতিক রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার মূলনীতিগুলি পর্যালোচনা করুন। নেক্সট, জনপ্রশাসন পাঠের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গিটি বিশ্লেষণ করুন। নেক্সট, বিংশ শতাব্দীতে গণতন্ত্রের বিভিন্ন তরঙ্গগুলি ব্যাখ্যা করুন। নেক্সটের যে কোশ্চেনটি আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করুন। নেক্সট যে কোশ্চেনটি আছে, গ্রেট ব্রিটেনের উপর ব্যবস্থাপকীয় দৃষ্টিভঙ্গির প্রভাব আলোচনা করুন। নেক্সট, জনকল্যাণকামী রাষ্ট্রের বিরুদ্ধে নয়া রক্ষণশীলতাবাদী দৃষ্টিভঙ্গির মূল অভিযোগগুলি বিচার করুন। এরপরে যে সেকশন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর। তো প্রতি প্রশ্নের মান 7, 4টি প্রশ্ন করতে হবে, টোটাল 28 আছে এখানে। তো প্রথম কোশ্চেন, অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝায়? দ্বিতীয় কোশ্চেন, জনকল্যাণকামী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। নেক্সট যে কোশ্চেন আছে, চীনের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে পশ্চিমী দেশগুলির প্রশাসনিক ব্যবস্থার মূল পার্থক্যগুলি উল্লেখ করুন। নেক্সট, নয়া ব্যবস্থাপক রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করুন। নেক্সট, রবার্ট নজিক
ন্যূনতম রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন? নেক্সটে আছে থ্যাচারবাদ কি? নেক্সট যে কোশ্চেন আছে, অনুঘটক সরকার বলতে কি বোঝায়? নেক্সট, সুশাসন বলতে কি বোঝায়? নেক্সট, বেসরকারীকরণের সংজ্ঞা দিন। নেক্সট, সমাজতান্ত্রিক প্রশাসনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে একটি নিবন্ধ রচনা করুন। নেক্সট, চীনের প্রশাসনিক ব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তনগুলি কি কি? তো টোটাল কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিলাম। তো এই কোশ্চেনগুলো তোমরা স্টাডি করো, নিশ্চয়ই 70 থেকে 80% কমন চলে আসবে। তো এই কোশ্চেনেরগুলো উত্তর পিডিএফ আকারে যদি নিতে চাও, আমি বানাচ্ছি, এগুলো পেয়ে যাবে এবং এটা কিছুদিনের মধ্যেই আমি জানিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।